এই যে মাছের একটা যে র্যাক, পাখনাগুলো গোলাপি এবং প্রত্যেকটা মাছের আপনার মুখগুলো লম্বা। সুপ্রিয় দর্শক শ্রোতা, রঙিন কৃষি গ্রামীণ চিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি যশোর সততা মৎস্য খামারে, এবং সততা মৎস্য খামারের যিনি প্রোপাইটার আছেন ওনার সাথে আজকে আমরা কিছু সাক্ষাৎকার নিব, এবং এই প্রতিষ্ঠানটা আসলে পরিদর্শন করতে আমরা এসেছি। এখানে কি কি ধরনের মাছের পোনা পাওয়া যাবে এবং কি কি ধরনের মাছের পোনা সারা বাংলাদেশে এনারা সততার সহিত ডেলিভারি দিচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো, এবং বর্তমান সময়ে যে মাছের পোনাগুলো পাওয়া যাচ্ছে সততা মৎস্য হ্যাচারিতে সেইগুলোর কি দাম যাচ্ছে সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এবং আমার সাথে আছেন সততা মৎস্য হ্যাচারির প্রোপাইটার ভাইজান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছি ভাইজান। ভাইজান, আজকে তো ঘুরতে ঘুরতে আপনার প্রতিষ্ঠানে চলে এসেছি, এবং আজকে মূলত চাষিদেরকে আপনার প্রতিষ্ঠানে কি কি মাছের পোনা আছে এবং পাওয়া যাচ্ছে সেটা দেখানোর উদ্দেশ্যে মূলত আসা। আসলে এখানে বেচা কিনা হবে বা না হবে এরকম কোনো বিষয় নেই, আমরা শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানটা দেখানোর উদ্দেশ্যে এসেছি। যেহেতু আপনি সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন এবং এখানে বিভিন্ন প্রকার মাছের পোনা আপনি নিয়মিত বেচা বিক্রি করছেন, তো এখন আপনি আমাদেরকে একটু জানাবেন যে বর্তমান তো সিজন শুরু হলো 2025 সালের, এখন আপনার হ্যাচারিতে কি কি ধরনের মাছের পোনা পাওয়া যাচ্ছে? আসলে আপনি জানেন যে আমি দীর্ঘদিন এই মাছের সাথে জড়িত, এবং অফলাইনের পাশাপাশি কিন্তু আমি অনলাইনেও মাছ ডেলিভারি করে থাকি। এবং বর্তমান সময় আমার সিজন কি আর অন সিজন কি আমি আসলে ওটা কখনো বুঝি না, কারণ আমার প্রচুর মাছ ডেলিভারি যায়, ইভেন এখন আমি মাছ ডেলিভারি করব। আর আমার এখানে সবসময়ের জন্য আপনাদেরকে বলি যে উন্নত জাতের যে মাছগুলা, আমি জানি না আপনি আমার এই মাছগুলা এর আগে কখনো দেখেছেন কিনা। আমার এখানে যে উন্নত জাতের মাছগুলো আছে G3 রুই, আপনি নাম শুনছেন? আর এটা 2019 সাল থেকে কিন্তু আমি বিক্রি করতেছি এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় দিয়ে আসছি। এটা কি অরিজিনাল G3? এবং এর মাছের বৈশিষ্ট্য, কিভাবে G3 হলো, কতদিন এই মাছটা আসছে, সবকিছু আমি বিস্তারিত জানাবো। এর পাশাপাশি আপনি আমার কাছে আরো একটি মাছ পাবেন, হালদা নদীর কাতলা। হালদা নদীর কাতলা আপনারা জানেন কিনা জানি না, এই হালদা নদীর কাতলার কিছু বৈশিষ্ট্য আছে। সাধারণ মাছের থেকে এই মাছগুলো কিন্তু প্রায় 37-40% গ্রোথ বেশি, এবং এই মাছের কোয়ালিটি, মাছের সাইজ কীভাবে সব কিছু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। এর পাশাপাশি আমি আরও একটি মাছ দেখাতে যাচ্ছি, সেটা চায়না সিলভার। আপনারা জানেন যে গত 2 বছর ধরে কিন্তু আমি এই চায়না সিলভার নিয়ে কাজ করতেছি, এবং এই মাছগুলাই বর্তমান সময় চাষিরা ব্যাপক আগ্রহ দেখাচ্ছে, কারণ এই মাছগুলো দ্রুত বর্ধনশীল। এই কারণে পাশাপাশি আমার হ্যাচারিতে আরেকটা মাছ করেছে, এটা হচ্ছে আপনার হাইব্রিড লাল কার্পো। আপনি জানেন কিনা জানি না, এই মাছটাও কিন্তু উন্নত জাতের হাইব্রিড হওয়ার কারণে এটা দ্রুত বর্ধনশীল লম্বা জাতের মাছ বিধায় কিন্তু এই মাছটা দ্রুত বড় হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো দর্শক শ্রোতা আপনারা শুনতে পারলেন যে এখানে আজকে যে মাছের পোনাগুলো আপনাদেরকে দেখানো হবে সব মাছগুলোই কিন্তু একদম নতুন এবং নতুন কোয়ালিটি সম্পন্ন কিছু মাছের পোনা দেখানো হবে, যেগুলো উন্নত প্রজাতির বলা যায়, কারণ হচ্ছে যেহেতু হালদা নদীর ব্রুটের মাছের কথা আমরা বলে থাকি সাধারণত, আজকে সেটা আপনাদেরকে দেখাবো। এবং যে হাইব্রিড মিনার কার্প বললেন, চায়না সিলভার কার্প বললেন, এই ধরনের মাছের পোনাগুলো এখন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি হ্যাচারিতে প্রবেশ করি। দর্শক শ্রোতা, এই যে সততা মৎস্য খামার, এই প্রতিষ্ঠানে আজকে আপনাদেরকে দেখাবো কি কি রকম মাছের পোনা এবং কি কোয়ালিটির মাছের পোনা আছে। তো চলুন দর্শক শ্রোতা, হ্যাচারির ভিতরে আমরা এখন প্রবেশ করব। আরিফ ভাই, আপনার এখানে টোটাল কতগুলো হাউস আছে? মোট 12টা আছে। 12টা হাউস, কিন্তু প্রত্যেকটা হাউসে দেখতেছি আমি মাছ, কোনোটা হাউস খালি নেই। শুধু মাছ না, মাছ আর মাছ, মাছ আর মাছ। আমার এখানে মাছ ছাড়া কোনো কিছুই পাবেন না। আচ্ছা আচ্ছা, এবং হাউসগুলো বেশ পরিপূর্ণ। এখন তো সিজনের আপনার শুরু, কেবলমাত্র কিছু ধানি উঠেছে, কিছু চারা পোনা, চাপের পোনাগুলো আছে। এই মুহূর্তে আপনার কাছে এত পোনা, এর পরবর্তীতে যখন পুরোপুরি রানিং হয়ে যাবে বেচা কিনা, তখন তাহলে কি পরিমাণ মাছ থাকবে? আমি তো অন সিজনেও এরকম মাছ রাখছি, আর আমার সমগ্র বাংলাদেশে কিন্তু 5000-এর উপরে যাও আছে, আপনারা জানেন। আচ্ছা, আমি দীর্ঘদিন এই মাছের সাথে জড়িত। এখন এটা আমার কাছে মানে কোনো ব্যাপার না আমি মনে করি, কারণ আমি সবই উন্নত জাতের মাছ রাখছি, আমার প্রত্যেকটা হাউসে এক এক রকম মাছ রাখা। এইভাবেই প্রতিনিয়ত ডেলিভারি হচ্ছে, একদিন পর একদিন আমার গাড়ি যায়। চলুন ভাই, আমরা এখন মাছ দেখাই দর্শকদেরকে। আচ্ছা চলুন। এটা কি মাছের পোনা ভাই? আচ্ছা, আপনাকে আমি বলেছিলাম যে অরিজিনাল G3 রুই মাছ আমার কাছে আছে, এবং এর বৈশিষ্ট্যটা কি এবং কিভাবে এই মাছগুলা মূলত চেনা যাবে আমি আপনাদের ডাইরেক্ট মাছ দেখাই। এই যে মাছের একটা যে র্যাক, পাখনাগুলা গোলাপি এবং প্রত্যেকটা মাছের আপনার মুখগুলা লম্বা। হ্যাঁ, সুস্থ টাইপের প্রত্যেকটা মাছের দেখেন মুখগুলা কিন্তু লম্বা, পাখনাগুলো বেশ লালচে ভাব, এবং মাছের একটা র্যাক। হ্যাঁ, এই র্যাকটা কিন্তু সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন। এই যে র্যাক, কিন্তু এই মাছের র্যাক দাগ যেটা আছে
এবং এই যে পোনার পাখনাগুলো বলি আমরা লালচে, এই মাছটা আসলে লালচে পাখনা এবং এর মাছের মাথাটা কিন্তু সুস্বাদু, এটা আসলে অরিজিনাল B3 রুই মাছ। এবং এখন যে মাছটা আমরা দেখাবো এটা হচ্ছে হালদা নদীর কাতলা। হালদা নদীর এর যে বৈশিষ্ট্য এটা আমি আপনাদেরকে এখন তুলে ধরবো। চলুন আমরা এখন হালদা নদীর যে কাতলা মাছটা আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। আর এটা বলছিলাম যে আমি হালদা নদীর কাতলা দেখাবো এবং এর বৈশিষ্ট্য আমি আপনাকে দেখাবো এবং এর বিষয়ে আমি কিছু ধারণা আপনাকে দেবো। এখন হালদা নদীর কাতলটা দেখাবো আমরা। জি জি, আপনাকে আমি যে মাছটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে কিন্তু হালদা নদীর কাতলা। হালদা নদীর কাতলা এবং এটা চীনা রূপায়, মাছটা কিন্তু রূপার মতো সাদা। আচ্ছা আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন এবং এই মাছেরও কিন্তু রেখ আছে, এই মাছেরও রেখ আছে এবং এই মাছটা আপনি দেখেন এর বডি ফিটনেসটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এর বডির যে ফিটনেস এটা বোঝা যাচ্ছে এটা অনেক বড় সাইজ হবে আস্তে আস্তে। আস্তে আস্তে এর প্রত্যেকটা মাছ আপনি দেখেন প্রত্যেকটা মাছে কিন্তু একই রকম কালার। আপনারা কি এটার ব্রুট থেকে যে রেণুটা বেরোয় সেটা সংগ্রহ করেন? জি জি, আপনি তো জানেন যে আমার এখানে রেণুতুলা আছে। আচ্ছা আচ্ছা, আমি রেণু থেকে মূলত এই মাছগুলো বাছাই করে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পাঠাই এবং আমার প্রত্যেকটা চাষিকে এই মাছগুলো দিয়ে দেয়। আচ্ছা, যে সকল চাষি আপনার কাছ থেকে মাছের পোনা কিনতে চায় তারা কি আপনার সাথে বাড়ি বসে অর্ডার করলেই এই ধরনের অরিজিনাল যে ব্রুটের মাছগুলো আছে, হালদা নদীর কাতলের যে ব্রুটের মাছ, এই মাছগুলোই পাবে? জি, আমি প্রত্যেকটা মাছে হোম ডেলিভারি করে দিয়ে থাকি। আচ্ছা ভাইজান, আরেকটা বিষয় আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বিষয়টা আমি তুলি, সেটা হচ্ছে অনেকেই মাছ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতারিত হচ্ছে। আমরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের, আমি বলবো দাঁড়ে দাঁড়ে, মানে আমরা কিন্তু দাঁড়ে দাঁড়ে যে একেবারে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদন দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরে থাকি। আমি আপনার এখানে এসেছি, আপনার প্রতিষ্ঠানের নাম আমি শুনেছি, শোনার পরে আমি কিন্তু আপনার প্রতিষ্ঠানে এসেছি। আপনার সাথে আগে আমার ফোনে কিন্তু কোনো প্রকার যোগাযোগ হয়নি, আমি সরাসরি এসে আপনার প্রতিষ্ঠান ঘুরে দেখলাম এবং দেখে আমি তো হতবাক যে এখন সিজনের শুরুতেই আপনার কাছে এত প্রকারের মাছ, এবং আমি সেটাই কিন্তু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরছি। আসলে কিন্তু আমি বিক্রির উদ্দেশ্যে আজকে ভিডিওটা করছি না, কিন্তু এটা না যে আমার এখানে আপনার এসেই কিন্তু বাস্তবে দেখলেন। জি, এবং আমি যেটা আপনাকে বলতে যাবো যে আমার এখানে কিন্তু উন্নত জাতের যে মাছ। জি জি জি, আমি যেমন জিতে দেখালাম হালদা নদীর কাতলা, এখন আমি আপনাকে আরো একটি মাছ দেখাবো। সেটা কি মাছ? এটা চায়না সিলভার। চায়না সিলভার কাপ। তো দর্শক শ্রোতা, আপনারা যারা মাছ নিয়ে প্রতারিত হচ্ছেন, আপনারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো দেখে আপনারা সরাসরি আসেন। আমি বলবো অনলাইনে না কিনে আপনারা প্রয়োজনে সরাসরি আসেন। যাদের আসা সম্ভব তারা সরাসরি এসে 2-5 জায়গা দেখেন, এরকম প্রতিষ্ঠান দেখেন, জায়গা দেখেন, দেখে তারপরে আপনারা মাছের পোনা ক্রয় করুন। ভাই, এখন কি তাহলে সে সিলভারের কথা বলছিলেন, সেই সিলভারটাই ধরতে চান? এখন আপনার সেই চায়না সিলভারটা দেখাবো এবং এর বৈশিষ্ট্য দেখেন। এটা হচ্ছে চায়না সিলভার। চায়না সিলভার কাপ। সাধারণ সিলভার এত সাদা হয় না। আচ্ছা আচ্ছা, এরও কিন্তু একটা র্যাক আছে দেখেন নিজে দিয়ে, এবং এই সিলভারটা মূলত সাদা, সাদা বর্ণের, পুরোটাই সাদা বর্ণের সিলভার। পুরোটাই সাদা। এগুলো হচ্ছে আপনার চায়না সিলভার। এটা হচ্ছে অরিজিনাল চায়না মাছের তো খুব স্পিড ভাই। মাছ আমারও স্পিড আছে, মাছের স্পিড আছে। আচ্ছা আচ্ছা, এই মাছগুলো সুস্থ সবল না করলে দূরে যায়। আচ্ছা আচ্ছা, আপনারা কি হাউজে ওঠানোর পরে কোনো মেডিসিন ইউজ করেন? আমি কোনো মেডিসিনও করি না, আমি আমার পুকুর থেকে মাছটা সুন্দর করে পাকা রেডি করে রাখি। আচ্ছা আচ্ছা, কারণ একটা পার্টি যখন মাছ অর্ডার করে এই মাছগুলো তার বাসায় পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে। আচ্ছা, এবং আমরা এরকম সুস্থ সফল মাছ তাদের বাসায় কিন্তু পৌঁছে দিই। আচ্ছা, আর এই যে আপনাদের হ্যাচারিগুলোতে আসলে দেখা যায় সবসময় ঝর্ণা চলে, আসলে এই ঝর্ণার এই ধারাবাহিক ভাবে চলার কারণটা অক্সিজেন। এই মাছগুলো আপনি যত দুর্বল মাছ দেন না কেন এটা সুস্থ হয়ে উঠবে, সুস্থ হয়ে যাবে, অক্সিজেনটা প্রবাহ থাকে। তো সিলভারটা দেখলেন এবং এর পাশাপাশি আমি হাইব্রিড কার্পু এবং মিনার, আমি দুইটা মাছ এখন দেখাই। আচ্ছা, এবং ওর বৈশিষ্ট্যটা। আচ্ছা, মাছ দেখাতে দেখাতে আমি আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই আর দর্শকদের উদ্দেশ্যে। এই যে মাছের পোনাগুলো ডেলিভারি করা হয়, আপনার দেখা যাচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে আপনার যশোর সদর বলা চলে, যশোর সদর, আপনাদের এটাকে গোলদার ভাড়া বলে। আসলে এইখান থেকে যখন আপনারা একটা মাছ অক্সিজেন ব্যাগের মাধ্যমে বা অক্সিজেন ড্রামের মাধ্যমে দূর দূরান্তে ডেলিভারি করে থাকেন, সেক্ষেত্রে মাছটা কতক্ষণ আপনার সুস্থ থাকে? দেখেন, আমরা যে মাছগুলো ডেলিভারি করি এটা হচ্ছে আমরা আজকে দেখা যাচ্ছে এখন ডেলিভারি করতেছি জাফলং, তামাবিল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এইসব জায়গায় আমাদের বেশি মাছ যায়। আচ্ছা, এবং এখন মাছ দিলে কালকে মনে করেন এরকম সময় মাছ নামবে। আচ্ছা, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু আমরা সুস্থ সবল করে রাখি মাছ। তার মানে আমি যদি বলি এটা 12 থেকে 14 ঘন্টা মতো সুস্থ থাকে, মাছের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এটা পুকুরে যখন তারা ছাড়বে তখন কি আবার কোনো সমস্যা হয়? কোনো সমস্যা না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন যে মাছটা দেখাবো, আমি বলছিলাম যে আমার কাছে হাইব্রিড লাল মিনার কাপ। হাইব্রিড লাল মিনার, এইটা একটু বোঝার চেষ্টা করেন। এই মাছের কিন্তু কোনো পেট নাই না, এটা টোটালি লম্বা লম্বা মাছ। কার্পু মাছ কিন্তু পেট থাকে অনেক গোল, গোল হয়ে যায়, এটা বেশি বড় হয় না। এই মাছগুলো কিন্তু অনেক লম্বা মাছ
তো আপনার দেখানোর চেষ্টা করছে এটা কিন্তু কোনো বডি নাই, লম্বা এক কথা। আচ্ছা এই মাছ কিন্তু মানে পেট মোটা না, সোজা না, লম্বা মাছ, এটা বলবে বেশি, খুব দ্রুত বড় হবে। এবং এই আরো একটি কালেকশন আমার কাছে আছে, আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে মিনার, অরিজিনাল মিনার কাপ। এটা তো আসতে কম, এটাকে মিনার বলে। আপনার এখানে ঘোরা যাচ্ছে আসতে আর কি। হ্যাঁ, আসতে আলাদা মিনার থাকে, এটা অরিজিনাল মিনার বলে। এই মাছটা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, আমরা অনেকে হাঙ্গরি বলি। হ্যাঁ হাঙ্গরি, এটা হচ্ছে অরিজিনাল হাঙ্গরি মাছ। এটা কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছিল। দেখেন এই যে কালার, হাঙ্গেরি মাছের সাথে জাপানি ক্রস করে করে এই মাছটাকে বিলুপ্ত করে ফেলছিল। আচ্ছা, কিন্তু এটা আমরা আবার হালদার মাছ, এটা ফিরাই নিয়ে আসছি, আবার চলে আসছে। আবার এটা এটা আমি বেশ কিছু জায়গায় দেখছি, এর প্রচলন আবার চলে আসছে। এটা চলে আসছে এবং এটা অরিজিনাল মাছ। এর কালারের বৈশিষ্ট্যটা বলে দেবে আপনাকে। এইগুলো আপনাদের কাছে পাওয়া যায়, মাছ পাবেন আপনাদের। আচ্ছা আচ্ছা। দর্শক শ্রোতা, আজকে আমি কোনো মাছেরই আপনাদেরকে দাম জানাচ্ছি না, তার কারণ একটাই, আজকে মাছ দেখানোর চেয়ে মূল উদ্দেশ্যটা ছিল এই প্রতিষ্ঠানে আমাদের পরিদর্শন, যে এই প্রতিষ্ঠানটা কেমন প্রতিষ্ঠান এবং এখানে কি কি মাছ পাওয়া যায় বা এনারা কি কি ধরনের মাছ সারা বাংলাদেশে বিক্রি করছে, এই সকল বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো। এর পরবর্তী যে ভিডিওটা আমরা এই প্রতিষ্ঠান থেকে করব, তখন আমরা এই প্রতিষ্ঠানে যে মাছ পাওয়া যায় সেগুলোর দামের ধারণা আপনাদেরকে পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবো। আরিফ ভাই, আজকে তো আমরা অল্প কিছু মাছ দেখালাম এবং যেগুলো বেশ নতুন মাছ বা আপডেট মাছ বলা যায় সেই মাছগুলো আপনি দেখালেন। এছাড়াও আপনার যে হাউসগুলো আমি দেখলাম সেখানে তো অনেক মাছ রয়েছে। সব মাছ আজকে ব্যস্ততার কারণেই দেখানো সম্ভব হলো না। আশা করছি পরবর্তী যে ভিডিওটি আমরা করব তখন প্রতিটা হাউসের মাছ দেখাবো এবং প্রতিটা মাছের দাম আমার দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। আজকে খুবই ভালো লাগলো আপনার এই মাছগুলো দেখে। আরেকটা বিষয়, যারা দর্শক শ্রোতা আপনার এই ভিডিওটি দেখে আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে, তারা আপনাদের এই ঠিকানাটা কিভাবে পাবে এই প্রতিষ্ঠান ভিজিট করতে চাইলে? আসলে দেখেন, আমরা কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইনে বিজনেস করে আপনারা। হ্যাঁ, সেটা জানি। আমরা ছোটখাটো একটা চ্যানেল আছে, সততা মৎস্য খামার। ইচ্ছা করলে ইউটিউবে সততা মৎস্য খামার সার্চ দিলে পেয়ে যাবে। ইভেন যদি মনে করেন আসতে যায়, এটা যশোর জেলা এবং চাষটা অথবা আমাদের যশোর বাস টার্মিনাল নেবে, চাষটা গোলদাবাড়ি বললে যে কেউ আপনার দেখায়, যে কেউ দেখায়। হ্যাঁ, এবং এখানে আমার প্রতিষ্ঠান, এখানে আমার ফিশারি খামার যাই বলেন, এখানে আমার সবকিছু। এবং পুকুর টুকুর আপনার দেখলাম প্রজেক্টের পাশে কিন্তু আমার হচ্ছে। আচ্ছা আচ্ছা। ইভেন হচ্ছে আমার এই মাছগুলোও নিলে আমাদের সাথে যোগাযোগ করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। ধন্যবাদ আরিফ ভাই, অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন আমাদেরকে। দর্শক শ্রোতা, আজকে আমি চেষ্টা করলাম আপনাদেরকে সততা মৎস্য খামারের কিছু দৃশ্য তুলে ধরার জন্য। যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখে থাকেন, আমি বিভিন্ন হ্যাচারি ঘুরে ঘুরে, বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে ঘুরে, এমনকি মাছের যে বাজার রয়েছে যশোর, সেই বাজারেরও প্রতিবেদন প্রতি সপ্তাহে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আপনারা যদি চান সরাসরি সততা মৎস্য হ্যাচারিতে যোগাযোগ করতে, সততা মৎস্য হ্যাচারিরও নিজস্ব একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি তাদের ঠিকানা অনুযায়ী আসতে চাইলেও আপনারা আসতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে।